এই বছরের আইপিএল এর অকশনটা দেখে একটু অদ্ভুত মনে হয়েছে, একটু অন্যরকম মনে হয়েছে। যদি কিছু মনে হয়ে থাকে তাহলে সেটা ঠিক মনে হয়েছে। যে কারণ কি, কি কারণের এর পেছনে ছিল, যার জন্য ঋষভ পান্ট, শ্রেয়াস আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার এত দামে বিক্রি হয়েছে। যদি এই ব্যাপারটা একটু ডিপলি ভাবা যায়, অ্যানালাইসিস করা যায়, তাহলে কিছু কিছু পয়েন্ট সামনে আসে, যেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বা ইন্ডিয়াতে কোন প্লেয়ারের বেশি ফ্যান ফলোয়িং বা কোন প্লেয়ারকে নিয়ে বেশি আলোচনা হয়, এইগুলো একটা চোখে পড়ে। যেমন নতুন যতগুলো রাইজিং স্টার আছে, তার মধ্যে যারা যারা রিলিজ ছিল, মানে যারা রিটার্ন হয়ে গেছিল কোনো টিমের সাথে, সেটা আলাদা কথা। কিন্তু যারা যারা রিলিজ ছিল, মানে অকশানে ছিল, তাদের মধ্যে তারা কারা কারা ছিল যারা সব থেকে বেশি আলোচনায় ছিল, যাদের উপরে বেশি অডিয়েন্সের আগ্রহ ছিল, সেই প্লেয়ারগুলোকে সামনের দিকে রাখা হয়। আপনি একটা জিনিস একটু ফলো করলে দেখতে পাবেন যে প্রথম সারির যে অকশনের লিস্টটা থাকে, তাতে কিন্তু সবাই ভালো প্লেয়ারই থাকে। নো ডাউট মোটামুটি ওভারঅল সবকটা প্লেয়ারই ভালো প্লেয়ার, কেউ একটু কম কেউ একটু বেশি এরকমই থাকে, কিন্তু সবকটাই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার থাকে। কিন্তু তার মধ্যেও প্রথম 10 জন, এই 10 জনের যে লিস্টটা তৈরি হয় সেটা এর বেসিসেই তৈরি হয়, যে যাদের উপরে বেশি অকশানে দাম উঠতে পারে বা যাদেরকে নিয়ে বেশি চর্চা হতে পারে। কারণ যদি আপনারা ভেবে দেখেন, একটা জিনিস বুঝতে পারবেন, ঋষভ পান্টের নাম যদি 23 নম্বরে বা 24 নম্বরে 25 নম্বরে আসতো, তাহলে ততক্ষণে অলরেডি যে 9টা টিম ছিল, তারাও তাদের টিম মোটামুটি গুছিয়ে ফেলতো, মানে বড় প্লেয়ার কেনা হয়ে যেত বেশি দাম দিয়ে। তখন তাদের কাছে সাফিসিয়েন্ট সেই অ্যামাউন্টটাই থাকতো না, যেটা দিয়ে তারা ঋষভ পান্টকে 27 কোটি টাকা দিয়ে কিনতে পারে বা শ্রেয়াস আইয়ারকে কিনতে পারে। তার জন্য সেই প্লেয়ারগুলোকে আগে রাখা হয়, যাতে তাদেরকে টিমের কাছে স্কোপ থাকে যে সেই প্লেয়ারগুলোকে বেশি টাকা দিয়ে কিনতে পারে। এই একটা একটা বড় পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে কোন টিম কোন প্লেয়ারকে চাইছে, আর কোন টিমের কাছে কি রকম ধরনের প্লেয়ারের প্রয়োজন আছে। যে টিমের কাছে একটা ফেস দরকার, যে কোনো টিমের কাছে একটা ফেসের দরকার হয়। কারণ আপনারা যদি ভেবে দেখেন তো দেখতে পাবেন, কেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বা মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, এদের এত বেশি ফ্যান ফলোয়িং। ওভারঅল ইন্ডিয়াতে এই 3টে টিমেরই সবচেয়ে বেশি ফ্যান ফলোয়িং। তার পিছনে হচ্ছে 3টে নাম। চেন্নাইতে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আর চেন্নাইতে আছে বিরাট কোহলি আর ধোনি। এই দুজনের ফ্যান ফলোয়িং এদের টিমের ফ্যান ফলোয়িং তৈরি করেছে, টিমের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করে দিয়েছে। আর মুম্বাই ইন্ডিয়ান্সে ছিল সচিন তেন্ডুলকার, এখন আছে রোহিত শর্মা, দুটো বড় নাম। আবার নতুন করে নাম ঢুকছে জসপ্রীত বুমরারও যথেষ্ট ফ্যান ফলোয়িং আছে, হার্দিক পান্ডিয়ার ফ্যান ফলোয়িং আছে। তো ওখানে তো স্টারে ভরপুর। আর সব থেকে বড় জিনিস হচ্ছে যে এই ব্র্যান্ড ভ্যালু বা এই স্টার থাকার জন্য যে ফ্যান ফলোয়িংটা তৈরি হয়, তাতে কিন্তু অনেকগুলো অনেক রকম প্রফিট আসে। যেমন যেমন কি অনেক স্পন্সার বেশি আসে, অনেক অ্যাডভার্টাইজমেন্ট বেশি আসে। আর ব্র্যান্ড ভ্যালু থাকার জন্য যখন মানে খেলা পড়ে যে স্টেডিয়ামে, হোম গ্রাউন্ডে বিশেষ করে যখন স্টেডিয়ামে খেলা পড়ে, তখন তার টিকিটের প্রাইসটাও একটু বেশি রাখা যায়, কারণ তাদের ডিম্যান্ডটা অনেক বেশি থাকে। আপনারা ভেবে দেখবেন, ব্যাঙ্গালোর কোনোবারই জেতেনি, তবু তাদের ফ্যান ফলোয়িং কিন্তু টপ লেভেলে। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস 5বার করে জিতে আছে। তারপরে আছে 2বার করে জেতার মধ্যে কলকাতা আছে, হায়দ্রাবাদ আছে। কিন্তু আপনারা যদি একটু বেশি বিশেষ করে ভাবেন, তাহলে দেখতে পাবেন হায়দ্রাবাদের কিন্তু সেই রকম মানে ডাই হার্ট ফ্যান ফলোয়িং খুব কম, খুবই রেয়ার পাওয়া যেতে পারে। এর পেছনে কারণ কি? ওরা তো 2বার কাপ জিতে গেছে, তবু ওদের পেছনে ফ্যান ফলোয়িংটা তো কম কেন? রাজস্থান তো একবার জিতে গেছে, ওদের ফ্যান ফলোয়িংটা কম কেন? এর কারণ হচ্ছে ওদের টিমে কোনোদিনই সেই রকম খুব পপুলার, আমি বলবো না কাউকে ছোট করে কাউকে অপমান করে বলবো না, যে ওদের টিমে কোনো বড় প্লেয়ার আসেনি এনে। ব্যাঙ্গালোর ইপিএল, হায়দ্রাবাদে চ্যাম্পিয়ন মেরেছে একবার ডেভিড ওয়ার্নার, একবার কেন উইলিয়ামসন, তারা অনেক অনেক বড় মাপের প্লেয়ার। কিন্তু তারপরেও ইন্ডিয়াতে, বিশেষ করে ইন্ডিয়াতে পপুলারিটির দিক থেকে একদম টপ লেভেলে যারা থাকে, এরকম কোনো প্লেয়ার কোনোদিনই সেখানে ক্যাপ্টেনশিপ করেনি বা ওখানে বেশি দিন ধরে টিকেও থাকেনি। এই একটা বড় জিনিস। এর জন্য এখন মোটামুটি সব টিমই চাইছে একটা মোটামুটি একটা ফেস আসুক যাদের টিমে, যার একটা বড় ফ্যান ফলোয়িং থাকবে, যে ফ্যান ফলোয়িংটা তাদের টিমের জন্য একটা কাজে আসবে। এটা একটা বড় ব্যাপার। এই দুটো পয়েন্ট আমার, এই 2-3টে পয়েন্ট আমার একটু মনে হয়েছে বড় বড় পয়েন্ট, যার কারণে
যে আইপিএল এর যে টিম লিস্টটা তৈরি হয়, মানে অকশনের যে টিম লিস্টটা তৈরি হয়, যেভাবে সিরিয়াল করা হয়, সেই সিরিয়ালটার পেছনে এটা একটা বড় কারণ থাকে। আর যার জন্যই প্রথম দিকে একদম দেখবেন, আপনি ভেবে দেখবেন, প্রথম 10-12 জনের মধ্যেই টপ র্যাঙ্কের, মানে টপ যারা বেশি দামে বিক্রি হবে, সেই প্লেয়ারগুলো ওই প্রথম 15 জনের মধ্যেই থাকবে। খুব রেয়ার তারপরে যায়। এই একটা বড় ব্যাপার। এই জিনিসটা কি আপনি ভেবে দেখেছিলেন? যদি ভেবে থাকেন কমেন্ট সেকশনে জানান। আর যদি এই ব্যাপারে আপনার কিছু পয়েন্ট এক্সট্রা মনে হয়ে থাকে, যদি কিছু হয়ে থাকে, সেটাও আপনাকে জানান। আপনাদের জন্য অপেক্ষা থাকলো। থ্যাংক ইউ।